আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিন্নধর্মী থাই স্টাইল হোল গ্রিল চিকেন করে দেখাবো, তাও আবার রাইস কুকারে। এর জন্য প্রথমেই দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন করে লবণ ও মরিচের গুঁড়া, আদা ও রসুন বাটা 1 টেবিল স্পুন করে, পেঁপের খোসা বাটা 1 টেবিল স্পুন, লাইট সয়া সস 3 টেবিল স্পুন, ডার্ক সয়া সস 3 টেবিল স্পুন, চিলি সস 3 টেবিল স্পুন, টমেটো সস 1/4 কাপ, ওয়েস্টার সস 2 টেবিল স্পুন, এরপর বারবিকিউ সস 2 টেবিল স্পুন দিয়ে নিচ্ছি। এবার মাখানোর পালা। লেবুর রস দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। যেহেতু থাই স্টাইল গ্রিল চিকেন, তাই এখানে সকল ধরনের থাই সসগুলো ব্যবহার করলে ভালো হবে। আমাদের যাদের বাসায় ইলেকট্রিক ওভেন নেই, তারা আমরা কি হোল গ্রিল চিকেন খাবো না? অবশ্যই খাবো। এভাবে রাইস কুকারে করে নিব, বা কেউ চাইলে ক্যাসেরোলের মধ্যে চুলায়ও করে নিতে পারি। ভালোভাবে মেখে নিয়ে একে মিনিমাম 2 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিতে হবে। 2 ঘন্টা রেস্টে রেখে আমি এখন একে রাইস কুকারে দিয়ে নিচ্ছি। রাইস কুকারে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে চিকেনটাকে এখানে দিয়ে নিলাম। দেখুন, সস ছাড়াই আমি প্রথমে চিকেনটাকে এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি কালার আসার জন্য। এপিট ওপিট করে ভালোভাবে ভিউয়ার্স তেলের মধ্যে একটু ভেজে নেবেন। এরপরে সসগুলো অ্যাড করে দেবেন। এই সসের মধ্যেই গ্রিল চিকেনটি হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম 30 মিনিটের জন্য। কারো গ্রিল চিকেন যদি আরও একটু বড় সাইজের হয়ে থাকে, চাইলে সামান্য পরিমাণ পানিও অ্যাড করে দিতে পারেন। আমি খুব ভালো ফ্লেভার আসার জন্য একটি আস্ত লেবু ব্যবহার করেছিলাম। এই তো তৈরি হয়ে গেল হোল গ্রিল চিকেন রাইস কুকারের মধ্যে। পরিবেশন করেছি আমি ইটালিয়ান স্টাইলের স্টির ফ্রাইড ভেজিটেবলের সঙ্গে। শীতকে সামনে রেখে আজকের রেসিপি করে দেখালাম আমি। ভিউয়ার্স, এবার বিদায় নেওয়ার পালা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।